আলাইকুম। একটা কথা বলতে চাই, কোরআন মাজিদ শুধু মুসলমানদের একার নয়, সারা পৃথিবীর সকলের জানার, বোঝার, মানার সকলের সমান অধিকার রয়েছে। হয়তো কেউ কোরআনকে বুঝতে পারে, হয়তো কেউ কোরআনকে বুঝতে পারে না। যেমন ওয়াসিম সরকার, এই লোকটা নাস্তিক, বেঈমান, এই কোরআনকে অপপ্রচার করেছে আর আমার হিন্দু ভাইদের মধ্যে বিষ ছড়িয়ে দিতে চাইছে আর বলছে, দেখো দুনিয়ার হিন্দুরা, দেখো যে আল্লাহ কোরআনের মধ্যে বলেছে অমুসলিম দিকে যেখানে পাবে হত্যা করবে। তোমার জানা নাই? তোমাকে ভালো করে কোরআন গবেষণা করতে হবে, রিসার্চ করতে হবে, আলেম ওলামাদের কাছ থেকে সঠিক ব্যাখ্যা নিতে হবে। কেন আল্লাহ আয়াত নাজিল করলো, কি কারণে আয়াত নাজিল করলো? তুমি বলছো যে অমুসলিম দিকে যেখানে পাবে হত্যা করবে, সূরা তওবা আয়াত নাম্বার 5, এটার অপব্যাখ্যা করছো। কেন নাজিল হলো, কি কারণে নাজিল হলো তোমার জানার দরকার নেই। মূর্খ কোথাকার, গাধা, জাহেল। তুমি জাহেল না হলে এরকম কথা কখনো বলতে না। মক্কার কাফের মুশরিকদের সঙ্গে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা চুক্তি হয়েছিল, তারা চুক্তি ভঙ্গ করেছিল। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইলেন, তারা যদি তওবা করে, তারা যদি ফিরে আসে, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে। কিন্তু তারা যদি ফিরে না আসে, তাহলে তাদেরকে যেখানে পাবে হত্যা করবে। তো অসীম সরকার নিমুখ হারাম, তোমার জানা দরকার নেই। তোমার জানা দরকার ছিল যে কোরআনের মধ্যে সূরা মাইদা আয়াত নাম্বার 32, আল্লাহ সেখানে বলেছে, কেউ যদি একটা নিরীহ মানুষকে যদি হত্যা করে, সে তামাম পৃথিবীর মানব জাতিকে হত্যা করলো। আর কেউ যদি একটা নিরীহ মানুষকে যদি বাঁচিয়ে দিল, সে তামাম পৃথিবীর মানব জাতিকে বাঁচিয়ে দিল। তো যে জাতি অন্যায় করে কুকুর মারলে যদি জাহান নামে যায়, যে জাতি অন্যায় করে বিড়াল মারলে যদি জাহান নামে যায়, সেই জাতি কারো ওপরে অত্যাচার করতে পারে? তো কিছু সমাজ বিরোধী মানুষ আছে যারা হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাতে চাইছে। তারা কখনো মুসলমানের ভালো চায় না, তারা সমাজের ভালো চায় না, তারা শুধু দাঙ্গা লাগাতে চাইছে। তো তাদের কথায় কান না দিয়ে আমরা একে অপরে, আমরা হিন্দু মুসলমান মিলেমিশে থাকব। যারা সমাজ বিরোধী মানুষ, তাদের কথায় কান না দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরং ইহুদির একটা বাচ্চার সঙ্গে কি আচরণ করেছে, কি ব্যবহার করেছে, অমুসলিমদের সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ব্যবহার করেছে। একটা ইহুদি বাচ্চা অসুস্থ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চলো বাচ্চাটাকে আমরা একটু দেখে আসি। সাহাবারা বলল, ওটা ইহুদির বাচ্চা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে কি মানুষ নয়? জাতপাতের বিচার পরে হবে, ধর্মের পরিচয় পরে হবে, আগে তাকে মানুষ হিসাবে ভালোবাসবে। বরং কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত যারা অন্যর উপাসনা করে, যারা গাছপালা, দেবদেবী, পাথর খুঁটি যারা পূজা করে, তাদের ধর্মকে গালি দিও না। তারা না জেনে না বুঝে তোমার আল্লাহকে তারা গালি দিয়ে ফেলবে। তারা তাদের করবে, তুমি তোমার রবের ইবাদত করবে। আমরা প্রত্যেকটি মানুষকে ভালোবাসবো। অসুস্থ থাকলে তাকে দেখতে যাও, রক্তর প্রয়োজন হলে তাকে রক্ত দেন। জিজ্ঞাসা করবেন না যে তুমি হিন্দু না মুসলমান না তুমি কি, এই কথা জিজ্ঞাসা করবে না। অসুস্থ থাকলে দেখতে যাও, রক্তর প্রয়োজন হলে তাকে রক্ত দাও। জিজ্ঞাসা করবে না তুমি কোন ধর্মের, কোন জাতের। আমরা প্রত্যেকটি মানুষকে ভালোবাসবো। যাই হোক, আমরা মিলেমিশে থাকবো সমাজে। আমরা কখনো নিজেদের মধ্যে অশান্তি আমরা সৃষ্টি করব না। আমরা মিলেমিশে একে অপরে থাকবো। কদিনকার দুনিয়া, একে অপরকে ভালোবাসবো।